উমর খানকির পোলা তুই আঙ্গ বিলার বাইরে লস্টিং চুদাস তোরা পারে চুদিং পং করে দিম খালি সামনে আইস বাঞ্চু তাঙ্গ এলাকায় খালি বাইরে করে এই সুদানির পোলা থসব বিল্লাল 2 দিন ধরে বাইরালে নিজের খুব হেডা মারা পোলা মনে করো ব্লক এই স্যান্ডেল দিয়ে বাইরেতে স্যান্ডেল সামনে ছুড়ে আলাম। আসসালামু আলাইকুম। যে বিষয় নিয়ে আমি আসলে ভিডিও বানাবার চাচ্ছিলাম না, তো আজকে একটা ভিডিও বানাইতে ফেসবুকে ঢুকলে পরে মানে বিলাল ভাইকে নিয়ে যত ধরনের কথা চলতেছে, তো আমার আসলে এই কথাগুলো বলা উচিত হবে কিনা জানি না। তো যদি আসলে এই ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন। আমাদের জামালপুরের জুয়েল ভাই, আবার আমাদের নাসা ভাই আছেন শেরপুরের, এই অমর ভাই যিনি ইউটিউবে কাজ করে থাকেন। আসলে হচ্ছে আমরা যদি সবাই এই কন্টেন্ট ক্রিয়েশন জগতে থাকি, তাহলে আমার মনে হয় এই যে বিল্লাল ভাইকে নিয়ে যে ধরনের কথাগুলো চলতেছে, এগুলো আসলে বলাটা উচিত না। কারণ দেখা গেছে আপনার ব্যবসার ক্ষেত্রে দেখেন, যেমন আমি রাসেল ভাইকে বলি, নাসা ভাই বিনোদন টিমকে বলি, আপনি একটা ব্যবসা খুলে বসেছেন কিন্তু শেরপুরে একটা দোকান দিয়েছেন। এখন একটা টি শার্ট যদি আপনি কিনে এনে থাকেন 100 টাকা দিয়ে, আপনি যদি দোকানে বিক্রি করেন 500 টাকায়, এতে কিন্তু কারোর কোনো যায় আসে না। কেউ কিন্তু আপনাকে বলবে না যে ভাই আপনার 100 টাকা শার্ট কিনে এনে 500 টাকা বিক্রি করতেছেন কেন। বিল্লাল ভাই যে একটা বই, উনি 7 বছর একটা মানে সাধনা করার পর একটা বই উনি গড়েছেন, এই বইটা উনি আসলে 100 টাকায় বিক্রি করবে না 1000 টাকায় বিক্রি করবে, এটা হচ্ছে ওনার একটা ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে আসলে টানা হেঁচড়া করাটা আমাদের মনে হয় উচিত হচ্ছে না। হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে আপনি বইটা কিনে হয়তো ঠকছেন, বইয়ের ভিতরে কোনো কিছু নেই এটা ভাবতেছেন, কিন্তু বইয়ের ভিতরে অনেক কিছু আছে যা ওনার ব্যক্তিগত, উনি বইয়ের মাধ্যমে প্রকাশ করছে তার এই শ্রোতাদের কাছে। আপনার ইচ্ছা হলে বইটা নিবেন, ইচ্ছা না হলে নিবেন না, এটা কিন্তু আপনাকে কেউ বাধ্য করে নাই, বা বিল্লাল ভাই কিন্তু আপনাকে বাধ্য করে নাই যে আমার বইটা আপনাকে নিতে হবে। আমরা কন্টেন্ট ক্রিয়েশন জগতে একে অন্যের সহযোগিতা নিয়ে চলতে চাই, যাতে একে অন্যের পাশে থেকে এগোতে পারি। তো আমি আশা করি আমরা যদি নিজেরাই যদি টানা হেঁচড়া করি, একে অন্যকে যদি নিচে নামাইতে চাই, তাই না? কিংবা দেখা গেছে আমার একটা গায়ের পোশাক বা আমার একটা লুঙ্গি আপনি যদি টানা খুলেন, আমিও চিন্তা করবো যে আপনার গায়ের লুঙ্গিটা টানে খোলার জন্য। কিন্তু আপনি আমার লুঙ্গি খুলছেন, আমি আপনার লুঙ্গি খুলছি, তাহলে আমাদের কি হলো? আমাদের দুজনেরই কিন্তু ইজ্জত বিলীন হয়ে গেল। তাহলে এই দিক থেকে আপনাদের মনে হয় একটু খেয়াল করা উচিত ছিল, যে আসলে যে আমরা নিজেরাই যে তর্ক করতেছি, নিজেদেরকে বিতর্ক সৃষ্টি করতেছি, নিজেরাই নিজেদের আত্মমর্যাদা নষ্ট করতেছি। দেখেন কোটি কোটি ভক্ত, কোটি কোটি মানুষ আপনাদের ভিডিওগুলো দেখতেছে, এরা কি সমালোচনা করতেছেন আপনাদের নিয়ে? যে এই মুহূর্তে আপনারা বন্ধু আছেন, আবার দেখা গেছে 2 দিন পরে আপনাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হলো, কারণটা কি? আপনাদের মানুষ থুথু দিতেছে, কেন দিতেছে? আপনাদের ব্যবহার, আপনাদের কার্যকলাপে। কেন আজকে আপনি কেন বিল্লাল ভাইয়ের পাশে লাগবেন, বা বিল্লাল ভাই কেন আপনাকে নিয়ে কথা বলবে, বা উমর ভাই কেন কথা বলবে এসব নিয়ে? যার যার মন থেকে যে কাজ করতেছেন সেই কাজ যদি করে যান, আমার মনে হয় ভালো হবে। আপনারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েশন, আপনাদের কাছে আমরা শিখবো, আপনাদের কাছে আমাদের শিখার আছে, যেমন বিলাল ভাইয়ের কাছে, জুয়েল ভাইয়ের কাছে, ওমর ভাইয়ের কাছে, নাসা ভাইয়ের কাছে, সবার কাছে আমাদের কিছু শিখার আছে। এখন আমরা শিখতে গিয়ে যদি আপনাদের কাছে এই জিনিসগুলো দেখি বা এই জিনিসগুলো আমরা শিখি, তাহলে আমাদের ভবিষ্যৎ কোথায়? পরবর্তী প্রজন্মদের কি শিখাবো? এখন আপনারাই বিবেচনা করেন যে আপনাদের এই কাজগুলো করা ঠিক হচ্ছে কিনা। যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন করি, কন্টেন্ট ক্রিয়েশন জগতে ঢুকেছি, সবাই সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে পারি। তো এই জন্যই আমি আজকে আসলে একটি ভিডিওটা বানালাম। আরেকটা জিনিস আমি দেখলাম, কয়েকটা ছোট ছোট বাচ্চা ছেলের ভিডিও দেখছি, বিল্লাল ভাইকে নিয়ে কথা বলছে। এই বয়সে যে ছেলেগুলো মনে হয় 8 বছর বা 10 বছর হবে, এই ছেলেগুলো যদি মনে করেন যে এরকম ব্যবহার এখনই করে, আমাদের দেখে কিন্তু তারা এই জিনিসগুলো শিখতেছে। তারা কিন্তু এতদিন কিন্তু ফেসবুকে এসে গালাগালি করে নাই, গালাগালি করতো না। আপনারাই আর আমরাই ওদের এই গালিগালাজ গুলা করার একটা পথ বের করে দিয়েছি। তাহলে এরা কি শিখবে? এরা পরবর্তী প্রজন্মে গিয়ে কি শিখবে? আজকে গালি দিতেছে আপনাকে আমাকে, আজকে ওমরকে কেন গালি দিবে? আজকে জুয়েল ভাইকে কেন গালি দিবে, বা বিল্লালকে কেন গালি দিবে? ওরা এই সাহস কোথায় পেয়েছে? ওদের বয়স তো মাত্র 12 বা 10। ওরা এই সাহস কোথায় পা? আমার মাধ্যমে পাইতেছে। আজকে যদি আপনারা রেশারেশি না করতেন, আপনারা যদি সঠিকভাবে চলতেন, তাহলে আপনাদের কেউ গালি দিতে সাহস পাইতো না। তো এই জন্য বলতেছি ভাই, সবাই মিলেমিশে কাজ করেন। এই আমার কথাগুলোর ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন। তো ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।